হিমঘরের বাইরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ঘিরে প্রবল উত্তেজনা। অভিযোগ, বাইরে থাকা আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে জগৎমাতা হিমঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের আলু স্টোরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, বরং ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে ট্রাকে করে আসা আলু আগে ঢোকানো হচ্ছে। এতে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় চাষিরা। তাদের আশঙ্কা, সময় মতো সংরক্ষণ করতে না পারলে মাঠের আলু নষ্ট হয়ে যাবে এবং বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদেরকে। এই অভিযোগ ঘুরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের লোকালের আলু প্রবেশ করতে পারছে না। আমাদের লোকালে জল বেশি হয়েছে, অন্যান্য এলাকায় জল কম হয়েছে। সেই হিসাবে অন্যান্য এলাকা থেকে ব্যবসাদাররা বড় বড় 6 টাকা 8 টাকা 10 টাকা যত টাকা লাগিয়ে আলু নিয়ে এসে আনলোড করছে। আমাদের লোকালের ট্র্যাক্টরগুলো এখন পর্যন্ত মোটামুটি 8 টিপ 10 টিপ ফেলে এখন পর্যন্ত 1 টিপ মাল ফেলতে পারেনি। আমরা কিসের ওপর যেখানে 12-14 টাকা গাড়ি, তাদেরকে জিজ্ঞাসা করছি বনেট হচ্ছে, বলছে মুখবাসন, কে বলছে হাজিপুর, আর তারা 25 টাকা। কৃষকরা আপনারা আলু আনছেন, আলু আপনাদের খালি হচ্ছে না, আপনারা কি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে এখন জিজ্ঞাসা করছেন কি বলছে ওরা? বলছে আপনারা যদি বৈশাখ মাস পর্যন্ত আলু খুলেন কি করে আলু ঢুকবে? সবগুলোই তো ট্র্যাক্টরের চাষির মাল, যেগুলো আনছে সেগুলো কোনো চাষি বা ধার দিয়েছে, কোনো ব্যবসায়ী কাউকে ধার দিয়েছে, সেই আদায়ের আলুগুলো লিখছে। আমাদের এখন 1 লাখ টাকার আলু খালি আছে। তারপরে সবথেকে বড় কথা, শনিবার ঈদ, লেবারগুলো পালিয়ে যাবে, আমাদের স্টোরটা আর খালি লোড করতে পারবো না, পড়ে থাকবে। স্টোরটা ভর্তি করার দায়িত্ব কে নিবে? কালের দিন তো কাজ, কালকে বিকেলবেলা পালিয়ে যাবে লেবারগুলো, তার কী করে আমি ভর্তি করবো? কৃষকরা যেটা বলছে যে তাদের বন্ড দেওয়া হচ্ছে। আমি বলছি, কে বলেছে? কৃষকরা বলছে। আমার তো একটা কৃষকও ঘুরে যায়নি যে জায়গা বন্ড পাইনি বা আলু রাখতে পাইনি। আমার তো আমার জায়গা খালি আছে। কাল বাদ পরশু দিন ঈদ, আমাদের লোডিং লেবারটা পালিয়ে গেলে আমাদের লোডটা করবে কি চেম্বারটা? আমাকে এইটা আগে বুঝিয়ে দেওয়া হোক। কালকে বিকাল পর্যন্ত কাজ করবে নি, হয়তো সকাল পালিটা কাজ করবে। যে দুটো টিম আছে মুসলিম টিম, একটাও থাকবে না। তাহলে যে আলুগুলো বাইরে আছে, কৃষকদের আলু বলা হচ্ছে, যে ট্রাক্টরগুলো আছে, ওই আলু আমরা চাইছি ওরা ঢুকুক, ঢুকতে দিচ্ছেন নি তো স্থানীয় লোক। সকলে তো কি চাষির মাল, প্রত্যেকটা বলুন না চাষির মাল। বলছে তো হুগলি থেকে যে প্রচুর আলু আসছে। ট্রাক্টর এসছে সকাল থেকে, মোটামুটি সারাদিনে 1 ক্ষেপ আলু বইছে। আর বড় বড় ব্যবসাদাররা তারা কি করেছে, মানে 16 টাকা 18 টাকার গাড়িয়ে করে কোথাও সে হুগলি থেকে 50 টাকা বস্তা আলু পেয়েছে এবছরের বাজারে। সেই আলু নিয়েছে মানে পুরো ভিতর জাম করে দিয়েছে। হ্যাঁ, রাতটা সব ঢুকে নিয়েছে, নিয়ে সেই আলু খালি করতে এখনো পারেনি। আমাদের আলু রয়ে যাচ্ছে, আবার ঝড় বৃষ্টি, তাহলে আলুগুলো আমাদের মাঠের আলুগুলো খালি হবে কি? আমাদের এই দাবি, আমাদের চাষিদিকে হলে বন্ধ দেখ, আর নাহলে আমাদের যে আলু লোড করেছে সেই আলু নামিয়ে দেখ, সেই আলু আমাদের নামিয়ে দেখ, আমরা বের করে নিয়ে চলে যাবো। এই বঙ্কিম পড়ে আছে, আমরা বঙ্কিমে রেখে দেবো। ওই জন্য আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? ওই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি। বড় গাড়ি এখানে ঢুকতে দেওয়া যাবে না, আমাদের চাষির মাল আগে ঢুকাতে হবে। স্টোরটার নাম কি? এই স্টোরটার নাম হচ্ছে জগৎমাতা। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। স্থানীয় চাষি 14 টাকা লোড করে নিয়েছে, লোকাল আলু নিতে পারে। কি বলছি, আপনারা কি আলু নিতে পারে। মালিকের সাথে কথা বলেছেন? মালিকের সঙ্গে কথা না, মালিক আসবেন, মালিক আসবেন। সব কি বাইরে থেকে আলু আসছে? আমাদের লোকাল আলু সব করে আছে। 12 টাকা 16 টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।